সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মহাদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18ই মে 2026। আজকের বাংলার তারিখ 3রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন, এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে লিখুন হর হর মহাদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মাত্র একবার কমেন্টে রাধে রাধে লিখতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বিফলে যাবে না। আপনার যে কোনো সঠিক মনস্কামনা সময়ের মধ্যে সম্পূর্ণ হবে। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী, আজকের করণ বালব, আজকের যোগ হচ্ছে সুকর্মা। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 28 মিনিট ও 57 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 6 মিনিট ও 20 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ। এরপরেই চন্দ্র মিথুন রাশিতে গোচর করবে। চন্দ্রোদয়ের সময় সকাল 6টা বেজে 22 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 9টা বেজে 13 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অভিজিৎ সকাল 11টা বেজে 50 মিনিট ও 24 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট ও 53 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভযাত্রা করতে পারেন। আজকের অশুভ সময় দুপুর 12টা বেজে 44 মিনিট ও 54 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 40 মিনিট পর্যন্ত। এরপরের অশুভ সময় বিকাল 3টা বেজে 28 মিনিট ও 22 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 22 মিনিট ও 52 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, আজ রাজনৈতিক ক্ষেত্রগুলিতে সতর্ক থাকবেন। শিক্ষাগত ক্ষেত্রে আজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। যারা শিক্ষার্থী রয়েছেন, মনোযোগ সহকারে পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যান। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের বহু পুরনো প্রেম ফিরে আসতে পারে। ঋণ পরিকল্পনায় সফলতা মিলবে। দূরের আত্মীয় বা ভাই বোনের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। যারা কাজের সন্ধান করছেন তাদের যোগাযোগে বিশেষ অগ্রগতি দেখা যাচ্ছে। আজ বাবা মায়ের দিক থেকে কোনো প্রকার বাজে কথা শুনতে হতে পারে, কিংবা নতুন কাজকর্মের ক্ষেত্রে বাবা মা খুব একটা সহযোগিতা করবে না। দীর্ঘদিন ধরে যে কাজগুলি আপনাদের আটকে ছিল সেগুলো এই সময়ে পূর্ণ হতে চলেছে। আজ সকালের দিকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দিলে সকালের মধ্যেই গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করতে পারবেন। আজ দুই বন্ধু মিলে কোথাও বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, তবে কাছাকাছি কোথাও ভ্রমণের জন্য তাড়াহুড়ো থাকতে পারে। পরিবারের বিশেষ কোনো দায়িত্ব নিতে হতে পারে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে অনেকটাই নাজেহাল হতে হবে। আজ কর্মক্ষেত্রে অযথা দ্বন্দ্ব কিংবা বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি হতে পারে, মনোমালিন্য দেখা দিতে পারে। এছাড়াও মনে মনে একটা রেষারেষি সৃষ্টি হতে পারে। চিকিৎসা বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। ছোট কোনো রোগ অবহেলায় বিশাল আকৃতি নিতে পারে, তাই আজকের দিনে প্রত্যেকটা বিষয়কেই কিন্তু গুরুত্ব দিবেন। দুপুরের পরে আজ কিছু ভালো ফলাফল পাবেন। যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছেন, পড়াশোনায় খুব ভালো ফল দেখতে পাবেন। আজ দিনের শুরু থেকেই অনেক কাজে সফল হবেন, তবে দুপুরের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়বেন, কিংবা দুপুরের পরে কোনো ভালো কাজকর্ম শুরু করলেও খুব একটা লাভান্বিত হতে পারবেন না। আত্মীয়রা আপনার কাছে উপকারের আশা করবেন, কিন্তু আপনি উপকার করতে সক্ষম হবেন না। ভাই বোনদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আজ আপনার প্রেম জীবন মধ্যমভাবে থাকবে। অতীতের বিষয় নিয়ে আজ অতিরিক্ত আলোচনা করতে যাবেন না।
আপনার সহ্য শক্তি বাড়াতে হবে এবং অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করুন। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। সন্ধ্যার পরে একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। আপনার নিজের বুদ্ধির জোরে ব্যবসাপাতির ক্ষেত্রে সফলতা দেখতে পাবেন। নিজের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার ফলে অবশ্যই ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো বড় বিপদ থেকে বাঁচতে চলেছেন। অনেক বড় সমস্যা কর্মস্থান থেকে দূরীভূত হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার জন্য আলোচনা হতে পারে। বাড়িঘর পুনরায় সাজানোর খরচ বাড়তে পারে। সামাজিক কাজে উন্নতি করতে পারবেন। এছাড়াও শরীরের যত্ন নেওয়া আজ খুবই জরুরি। আইনি কোনো সমস্যা কিংবা আইনি কোনো ঝঞ্ঝট থাকলে সেগুলি কিন্তু আজকে অবশ্যই মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। সেই সুযোগও আপনার কাছে থাকবে। দিনের শেষের দিকে হয়তো জটিলতা থাকতে পারে, তবে সকালের দিকে শুরুটা কিন্তু বেশ ভালোই হবে। পেশাগত দিক কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্র আজ আপনাদের মধ্যমভাবে থাকছে। আপনি যেমন ব্যবহার করবেন কিংবা নিজের রাগকে যেমন নিয়ন্ত্রণ করবেন ঠিক তেমনভাবেই কিন্তু চলবে। ওভারঅল আপনাদের আর্থিক দিক কিন্তু মধ্যমের তুলনায় কিছুটা হলেও ভালো থাকছে। কোনো ক্ষেত্রে বিনিয়োগ যদি করে থাকেন পূর্বে সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, তবে আজকে অতিরিক্ত লোভনীয় সুযোগ কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ইনভেস্ট করতে যাবেন না। আজ আপনার ভাই বোনেরা আপনাকে অনেকটাই সহযোগিতা করবে। বাবা মায়ের তুলনায় ভাই বোনেদের সহযোগিতায় আপনি অনেক দূর এগোতে পারবেন। যারা দীর্ঘ কয়েকদিন ধরে কেনাকাটা করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে থাকবে। এক্ষেত্রে যতটা প্রয়োজন ততটাই কিন্তু আপনারা কিনবেন। আজ আপনার কর্মজীবনে সামান্য তর্ক বিতর্কও আপনাকে অনেকটা দুর্বল করে তুলতে পারে। যারা চাকরিজীবী রয়েছেন নিজেদের কর্ম অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন। আজকে যথেষ্ট বেশি পরিশ্রম করতেও হতে পারে। যারা কৃষিজীবী রয়েছেন কিংবা যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত, যারা মৎস্যজীবী কিংবা গয়না ব্যবসায়ী রয়েছেন প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন। প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে নাচ গান অভিনয় এই সমস্ত বিষয়ে অগ্রগতি করতে চাইছেন, অনেক রকম কম্পিটিশন বিভিন্ন রকম অডিশনে নাম দিয়েছেন, সেক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল পাননি। আজকের দিনটা কিন্তু কিছুটা হলেও শুভ হবে এবং আপনাদের শুভ দিক থেকে কিন্তু কোনো ভালো শুভ খবর আসতে পারে। কোনো শুভ সংবাদ, কোনো ভালো সুযোগ আপনাদের জন্য আজকে আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা অভিনয় জগতে কাজ করছেন তাদের জন্য ভালো অফার আসতে পারে। কোনো ভালো চরিত্রে, মোক্ষম চরিত্রে আপনাদের কাজ আসতে পারে। সেক্ষেত্রে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে পারবেন। আজ সময়ের মধ্যে অনেক বড় এবং কঠিন কাজগুলি সম্পূর্ণ হলেও কিছু ছোটখাটো কাজ বাকি থেকে যেতে পারে। এর ফলে আপনি কিছুটা হলেও অস্থির বোধ করবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে। শিক্ষক শিক্ষিকা কিংবা সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা নিতে পারেন। কোনো শুভ অনুষ্ঠান কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাত্রা হতে পারে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে যেমন আলোচনা থাকতে পারে ঠিক তেমনি আজ কোনো বিয়ে বাড়ি অথবা পূজার্চনাতে অংশগ্রহণ করতে পারেন। বেরোজগার জাতক জাতিকারা অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না। আজ কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন। চুরি ডাকাতির বিষয়ে আজ একটু সাবধান থাকুন। কাগজপত্র কিংবা যে কোনো দামি এবং মূল্যবান জিনিসপত্রের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। বর্তমানে দেখা যাচ্ছে রাহু এবং কেতুর গোচরের ফলে আপনাদের ক্ষতস্থানে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কিংবা এমন কোনো ঘটনা আপনাদের সাথে আজকে ঘটতে পারে যার জন্য আপনি আগেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই বিষয়গুলিতে একটু বিশেষ সতর্ক হয়ে চলবেন। তো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে কমলা, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ সংখ্যা 4, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবথেকে শুভ সময় হচ্ছে বেলা 11:56 থেকে দুপুর 1:58 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের ভালো হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।